ফার্স্টল কান্ট্রিতে যারা ছায়ামন্ত্রী সভা করে এরা কিন্তু প্রশংসা করে, ভালো কাজের প্রশংসা করে, কিন্তু এদের মুখে কোনোদিন শুনবেন না যে ভালো কাজের প্রশংসা করা। আমরা দেখলাম একটা ডাটা বের হয়েছে যে গত 6 মাসে বিরোধী দল কী কী অপকর্ম করছে। তো এই ডাটাগুলো আমাদেরকে ভাবায় বিরোধী দলও যে মাস্তান হইতে পারে এটা বাংলাদেশে এখন আমরা নতুন নতুন করে দেখতেছি। ছায়ামন্ত্রী সভাগুলো যেসব ফার্স্টল কান্ট্রিতে হয় তারা গঠনমূলক সমালোচনা করে সরকারের, এবং কোনো দিকে যদি মনে করে পরামর্শ দেওয়ার, কিন্তু ওই ফার্স্টল কান্ট্রিতে কিন্তু এরা মব করে না, এরা কিন্তু গুপ্ত রাজনীতি করে না। এখন তাও আমাদের কপাল ভালো যে ছায়ামন্ত্রী সভার নামগুলো তারা হয়তো প্রকাশ করবে। এখন এইটাও যদি গুপ্ত হইতো তাহলে জানতাম না আসলে কে কী দায়িত্বে আছে। আবার দেখলাম এদের মনে হয় ওখানে ছায়ামন্ত্রী সভায় সবগুলা মিনিস্ট্রি কাভার করতে পারতেছে না। তো এই জন্য এদের জন্য আসলে মায়া হয়, মানে এরকম বাংলাদেশের রাজনীতিতে তারা যে রাজনীতি করতে চায়, তাহলে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তারা নিজেরা অনেকে আসে না, এখন অনেকে স্লোগান দিচ্ছে যে হলো একজন ওই যে ইয়ের নামে ডাক্তার শফিক সাহেবের নামে, তারা নাকি ধর্ষকদের পাহারাদার, তারা নাকি গুপ্তদের পাহারাদার, তারা অন্যায়কারীদের পাহারাদার। আমরা দেখলাম একটা ডাটা বের হয়েছে যে গত 6 মাসে বিরোধী দল কী কী অপকর্ম করছে, সেটা একটা ডাটা আমরা দেখলাম। তো এই ডাটাগুলো আমাদেরকে ভাবায় বিরোধী দলও যে মাস্তান হইতে পারে এটা বাংলাদেশে এখন আমরা নতুন নতুন করে দেখতেছি যে বিরোধী দলের মাস্তানি এর আগে আমরা কোনোদিন দেখি নাই। এখানেও কিন্তু আপনার রাজনৈতিক সহনশীল মানে আপনার কিন্তু দুর্বলতা না, আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তাদেরকে দমন করবে। আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মায়ের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পান নাই। 2024 সালের জুন মাসে একটা হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য অ্যাম্বুলেন্স লাগে, সেই সময় অ্যাম্বুলেন্স পায় নাই। ইউনাইটেড হাসপাতাল, আমরা এখন নাম বলতে চাই, এটা প্রকাশ্য, সেটা তো প্রকাশ্য দিবালোকের মতো ইউনাইটেড হাসপাতাল তাদেরকে দেয় নাই, কিন্তু ইউনাইটেডের একজনকেও বলতে পারবে না সেইখানে ইউনাইটেডের এক চুল পরিমাণ ক্ষতি কেউ করেছে। এখানেই মহিমান্বিত। বরঞ্চ ফার্স্টল কান্ট্রিতে যেরকম এই দুই পার্টির মধ্যে ডিবেট হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছেন যে কে 15 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাবে আর কে 14 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাবে, এই ফার্স্টল কান্ট্রি এই ডিবেটগুলো হয়। সেই রকম মহাসড়কগুলোতে 10 কিলোমিটার দূরে দূরে যখন অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো থাকবে, তাহলে বাংলাদেশের মানুষ আশা করি আমরা আমাদের এই অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যুর হার আশা করি সেটা শূন্যের কোঠায় চলে আসবে আস্তে আস্তে, হঠাৎ করে তো আসবে না। কিন্তু এই যে নতুন যে চর্চা আমরা একজনও শুনলাম না এটা একটা প্রশংসা করছে। বাকি ফার্স্টল কান্ট্রিতে যারা ছায়ামন্ত্রী সভা করে এরা কিন্তু প্রশংসা করে, ভালো কাজের প্রশংসা করে, কিন্তু এদের মুখে কোনোদিন শুনবেন না যে ভালো কাজের প্রশংসা করা। অ্যাম্বুলেন্সের এই ভালো কাজটার একটা অ্যাপ্রিসিয়েশন বিরোধী দলের মুখ থেকে আমরা শুনি নাই। তো আপনি সরকারি দল হিসাবে আপনি হাত বাড়ায় দিলেন, আপনি দেখলেন নির্বাচনে জয়ী হয়েও মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের সবার বাসায় গেছে, যে একটা সিট পায় নাই, যার জামানত বাজেয়াপ্ত হয়েছে তার বাসায় হয়ে গেছেন, কিন্তু সেখানে তাদের অ্যাপ্রিসিয়েশনগুলা আমার মনে হয় এদের মধ্যে যে এমন আছে না যে তারা এমন চায়ের দোকানে যায় যেই দোকানের মালিকও গুপ্ত গুপ্ত একটা সংগঠন করে। তো এরকম ব্যক্তি হইলে আপনি যদি সার্বজনীন না হন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না।